নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চালের গুঁড়ি, গুড়, নারকেল কিনতে। আমরা যেখানে থাকি তার থেকে একটু দূরেই মার্কেটটা। এই মার্কেটে আপনি সকল রকমের জিনিস আপনি পেয়ে যাবেন। দেখছেন, এই দোকানেই চালের গুঁড়ি আর গুড় নেব। এই দোকানটা বহু পুরানো দোকান। আগে আমি যখন প্রথম আসতাম তখন এই দোকানটা ছিল টালির। এখন সেই দোকানটা দেখছি ঢালাই করেছে। আগে ছিল বাবা, এখন দেখছি ছেলে বসে যাচ্ছে। আর এই দেখুন পাশে জামা কাপড়ের দোকান, ওইদিকে চলে যাচ্ছে স্টেশন। আর এইদিকেও সামনে যাচ্ছে জামা কাপড়ের দোকান। আর এইদিকে চলে যাচ্ছে জিটি রোডের দিকে রাস্তাটা। ওখান থেকে চালের গুঁড়ি আর গুড় কেনার পর আমরা এলাম এই মার্কেটে। এখানে আপনি সমস্ত রকমের জিনিস এই মার্কেটের মধ্যে পেয়ে যাবেন, যেমন ফল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, সকল রকমের জিনিস এখানে পাওয়া যায়। আবার বেলার দিকে এলে তার দামটা অনেকটাই কমে যায়। এই দেখুন সন্তু নারকেল নিচ্ছে। আর এদিকে পাওয়া যায় বিভিন্ন রকমের মাছ। একটু দেরি হয়ে গিয়েছিল আসতে, তাই মাছগুলো শেষ হয়ে গিয়েছে। চারিদিকে দেখুন মাছগুলো। এই দেখুন এখানে কি বড় বড় মাছ, দেখুন এইদিকে কত মাছ। এখন আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাব, ওই রাস্তার ওই দিকটা যাব। ওখানে দেখলাম নারকেল বেলা আছে। এইদিকে নারকেলের দাম বলছে 70-80 টাকা দাম। আর রাস্তার মধ্যে যে নারকেলগুলো বিক্রি করছিল সেটা দাম বলছে 50-60 টাকা। তো আমি বললাম ওইদিকে যেতে, তো ওই দিকেই যাচ্ছে। ওখানে ওই রাস্তার মধ্যে যে নারকেল বিক্রি করছিল তার কাছ থেকে নারকেলগুলো নেব। এই দেখুন এখান থেকে 4টে নারকেল নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছে নারকেলের সঙ্গে যে ছোবড়াগুলো থাকে সেইগুলোও দিয়ে দিয়েছে। বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর আমি নারকেলগুলো কুড়ে রাখছি, যখন শাশুড়ি বানাবে তখন যেন দেরি না হয়। এখন থেকে কুড়ে রাখলে পরে ঠিক সন্ধ্যের সময় তখন তাড়াতাড়ি এগুলো পিঠেগুলো বানানো হয়েছে। নারকেল করা হয়ে গিয়েছে। তারপর এবার চালগুলিটা আমি গরম জল দিয়ে মাখছি। গরম জলটা প্রচণ্ড গরম ছিল, তাই হাত দিয়ে মাখতে পারিনি, হাতা দিয়ে করছিলাম। এই দেখুন এর মাঝে যে প্রসেসগুলো সেগুলো আমি দেখাতে পারিনি, কারণ আমি ছিলাম না, একটু বাইরে গিয়েছিলাম। এগুলো হচ্ছে মামুনি, আমি সব করে দিয়ে গিয়েছিলাম, মামুনি এগুলো বানিয়েছে। এটা আমার খুব পছন্দের পিঠে। এটাকে আমরা বলি চুষি পিঠে। আর এটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা 2 রকমভাবে বানানো হয়েছে, একটা নারকেলের পুর দিয়ে আর একটা হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে। এই দেখুন আমাদের পিঠে বানানো হয়ে গিয়েছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।